নবী আপনি বলেছেন আল্লাহর পাওনা এটা আমরা দিব, আপনি রাসূলের পাওনা এটাও আমরা দিব, আমরা ঈমান আনব। কিন্তু পয়গম্বর যদি ঈমান গ্রহণ করি জীবনের সমস্ত সুখ বিসর্জন দিব, মন চাই জিন্দেগি পরিচালনা করব না। আল্লাহর নবী তো জানায় দিলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন এই পৃথিবী এটা মুমিনদের জন্য জেলখানা, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন এই পৃথিবী এটা মুমিনদের জন্য জেলখানা আর বেঈমান কাফেরদের জন্য জান্নাত। ওগো নবী ঈমান গ্রহণ করার কারণে এই পৃথিবী যদি আমাদের জন্য জেল হয়ে যায় সমস্যা নাই। নবী গো কাল কিয়ামতের ময়দানে আমরা যখন দাঁড়াবো আল্লাহর পয়গম্বর ওই দিন আল্লাহর পক্ষ থেকে আমরা কি দেওয়া হবে, কি দেওয়া হবে? এমনি যখন সাহাবায়ে কেরামরা এমন কথা আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থাপন করলেন, আমার আল্লাহ তখন আয়াত নাজিল করে জানায় দিলেন ওগো নবী আপনি ঈমানদার মুমিন মুসলমানদেরকে জানায় দেন আমি আল্লাহ জানায় দিলাম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ওগো নবী আপনি ঈমানদার মুমিন মুসলমানদেরকে জানা দেন ও পয়গম্বর যারা নাকি ঈমান গ্রহণ করেছে আমি আল্লাহ তাদের জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়া দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে দুরূদ শরীফ পাঠ করুন, সকলে দুরূদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
محمد وعلى آله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ মাবুদ শুধু এক আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना दीदार आता करना ए नूर खुदा दर पे बुला लेना या ख्वाब में आ जाना ये नूर खुदा आकर आंखों में समा या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ये पर्दनिशी दिल का पर्दे में रहा करना
जब वक्त नज़र आए दीदार आता करना दीदार आता करना। अल्हम्दुलिल्लाह। খাদিমুল কুরআন পরিষদ গৌরারং সদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই অধ্যকার মহতি মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির বিবেক, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণের সমবেত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন, আমার প্রাণপ্রিয় সমবয়স্ক যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং সাদাদারিওয়ালা মুরব্বী বাবারা, বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যে পৌঁছতেছে, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পরমপতিয়া মা ও বোনেরা, সর্বোপরি জ্ঞাপন করছি আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ মুবারক মাহফিলে অংশগ্রহণ করবার সুযোগ করে দিয়েছেন, যেখানে বসলেই জিন্দেগির সগীরা গুনাহ মাফ। আর একটু জোরে কোন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উনি লিখেন, কুরআন সুন্নাহর মজলিস এত দামি এবং ফজিলতপূর্ণ যে এইরকম কোনো মজলিসে যদি কেউ আইসা বসার পরে তওবা করতে পারে, আর তওবা করে বাড়ির যাওয়ার আগে আগে তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির শুধুমাত্র ছোট ছোট গুনাহ নয়, বরং ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইলম অর্জন করবার জন্য যদি কেউ ঘর থেকে বাইর হয়, কুরআন সুন্নাহের জ্ঞান অর্জন করবার জন্য কেউ ঘর থেকে রাস্তায় বাইর হইছে, তো সে ঘর থেকে শিখবার জন্য বাইর হইছে, আল্লাহ পাক তার জন্য তার জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। সুতরাং এরকম একটা দামি মজলিসে অংশগ্রহণ করতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? যেহেতু সবাই আমরা খুশি, তাহলে চলুন কৃপণতা না করে জবান খুলি, উচ্চ আওয়াজে মহান রব্বে জুল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর পাঠ করছি, সকলে করি আলহামদুলিল্লাহ। আর একটু ধীরে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে কম্পনে প্রকম্পিত করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি যিনি সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাদিয়ে কুল, যিনি ফখরে রাসূল, যিনাকে আল্লাহ পাক লকব দান করেছেন রাহমাতাল লিল, যিনি নবী সম্রাট, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়ুনা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলোচনা শুরু করবার আগেই আপনাদের কাছ থেকে দুই একটা বিষয়ের ওয়াদা নিতে চাই। বিশেষ করে মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিতে হয়, যদি রাজি আছেন তো ইনশাআল্লাহ। আমি তো আপনাদের কাছে পুরান মানুষ, ঠিক না? আরো গত 2 বছর হয়েছে, আপনাদের ঠাড় আসেনি এখানে। হ্যাঁ, আজকে এই মাগরিব পরে বই লই রাখছি, কারণ আরেক জায়গায় 9টার সময় কথা দেওয়া রাখছে দিরাই, সেই জন্য বেশি সময় থাকে না, সংক্ষিপ্ত সময়ই। এর ভিতরে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য মাঝে মধ্যে যদি একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিতে হয়, রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আপনার শরীরে যে শক্তি আছে, এনার্জি আছে, এটা দিয়েছেন কে? আল্লাহ। এই এনার্জি দান করছেন আল্লাহ। আর এই শক্তিটা এটা যে আগামীকালকে থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? নাই। যেহেতু আজকেই আছে এই শক্তি, এনার্জি, সুতরাং আজকেই আমাদেরকে তাওহীদের আওয়াজ উচ্চ সুরে দিতে হবে, রাসূলের রিসালাতের আওয়াজ উচ্চ সুরে হওয়া চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে,
মহাবিশ্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐশিক বাণী আসমানি গ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের 114খানা সূরার ভিতর থেকে একখানা সূরার সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই 111 নম্বর আয়াত এত গুরুত্বপূর্ণ সূরা তাওবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন মানুষের জীবনের কি লক্ষ্য কি উদ্দেশ্য এইটা আল্লাহ পাক তুলে ধরছেন, যে একজন মানুষের জীবনের কি লক্ষ্য হওয়া উচিত, কি উদ্দেশ্য হওয়া উচিত, এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করবার জন্য কি কি কর্মসূচি পালন করা উচিত, এই বিষয়টা আল্লাহ পাক তুলে ধরছেন। সুবহানাল্লাহ কইতেন না? কোন মানুষ যখন সফল হয়, সফলতার পিছনে একটা স্ক্রিন থাকে, একটা পিছনের পর্দা থাকে। আমরা শুধুমাত্র একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সফলতা দেখি, যে এই ব্যক্তি ইনি কতটুকুন চেষ্টা এবং পরিশ্রম করে এই সফলতার জায়গায় এসেছেন, আর সফলতার জায়গার আসার আগে তিনি যে কত বাধা, কত বিপত্তি এবং কত ঝড়-ঝাপটা সহ্য করে অতিক্রম করে এই সফলতা পর্যন্ত এসে পৌঁছেছেন, এই পিছনের পর্দাটা আমরা কখনোই উল্টাইয়া দেখি। পৃথিবীর প্রতিটি সফলতার পিছনে সুনির্দিষ্ট কিছু কর্মসূচি থাকে। ফর এক্সাম্পল, মনে করেন কেউ যদি আইনজীবী হইতে চায়, তাহলে তার জন্য কিছু নির্দিষ্ট কর্মসূচি আছে না নাই? কেউ যদি ব্যারিস্টার হইতে চায়, আইনজীবী হইতে চায়, ইঞ্জিনিয়ার হইতে চায়, ডাক্তার হইতে চায়, তাদের জন্য কিছু সুনির্দিষ্ট কর্মসূচি আছে না নাই? যেমন মনে করেন একজন ডাক্তার হবে, তার লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া, উদ্দেশ্য হচ্ছে মানব সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া, আর উদ্দেশ্য হচ্ছে মানব সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর কর্মসূচিটা কি? লক্ষ্য উদ্দেশ্য বুঝলাম, কর্মসূচি কিছু কাজ কাম করণ লাগতো কিনা? ডাক্তার হইতে গেলে কিছু কাজ করা লাগবে না? এখন যদি সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, ডাক্তার হইতে চায়, এই দুইটা স্বপ্ন অন্তরের মধ্যে লালন করে ঘরের মধ্যে দল লাগে, বই থাকে, ঘুমাই থাকে, আর কোনো কাজ কাম করে না, এই ব্যাপারে তার কোনো প্রিপারেশন নাই, বলেন তো দেখি ওর পক্ষে কি ডাক্তার হওয়া সম্ভব? ডাক্তার হইতে গেলে তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, তাকে অবশ্যই মেডিকেলে অ্যাডমিশন নিতে হবে, তাকে অবশ্যই এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস সব কিছু কমপ্লিট করতে হবে, ঠিক কিনা? এখন যদি এগুলো কেউ কমপ্লিট না করে, এই কর্মসূচিগুলো যদি কেউ পালন না করে, তার পক্ষে ডাক্তার হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। আচ্ছা, ইমানদারদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? না, আপনাদের বাপ সহ বুঝা কোনো লক্ষ্যই নাই, আসেনি লক্ষ্য। ইমানদারদের একটা লক্ষ্য হচ্ছে আল্লাহর জান্নাত। কোথায়? সবাই আমরা জান্নাতে যেতে চাই কিনা? এই লক্ষ্য আসেনি। আর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাত, আর উদ্দেশ্য কি? সন্তুষ্টি। আচ্ছা, আল্লাহ পাকের জান্নাত পাইতে হলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে, তাইলে কিছু কর্মসূচি পালন করা লাগবে কিনা? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদেরকে কিছু কর্মসূচি দিয়েছেন, দান করছেন। আল্লাহর পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট কর্মসূচি আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে দান করছেন। ডাক্তার যেমনি ভাবে ডাক্তারি স্বপ্ন অন্তরের মধ্যে লইয়া ঘুমাই থাকলে যেমনি ভাবে তার পক্ষে আর ডাক্তার হওয়া সম্ভব না। ইমানদাররা যদি আল্লাহ দেওয়া কর্মসূচি পালন না করে, ঘরের মধ্যে ঘুমাই থাকে, তাইলে কি তার পক্ষে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব? আল্লাহ বলেন, জান্নাত পাইতে গেলে তোমাকে আমি আল্লাহ দেওয়া কর্মসূচি পালন করতে হবে। যদি কর্মসূচি পালন না করে তুমি তোমার ইচ্ছে মতো মন গড়াভাবে জিন্দেগি পরিচালনা করো, তাইলে তুমি তোমার লক্ষ্য ঠিক রাখলে না, আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারো নাই। যেহেতু লক্ষ্য ঠিক নাই, সন্তুষ্টি অর্জন করতে পারো নাই, উদ্দেশ্যের মধ্যে গলত আছে,
টার্গেটের মধ্যে ভুল আছে, অতএব টার্গেটও ভুল, জান্নাতে যাওয়ার রাস্তাটাও ভুল, ঠিক কিনা? আল্লাহ বলেন জান্নাতে যাইতে হলে কিছু কর্মসূচি দিলাম। বান্দারা, দুনিয়াতেই তোমরা দেখো একজন মানুষ একটা কাজ করতে গেলে তার টার্গেট ঠিক রাখা লাগে, টার্গেট মিস হইলে তার সবকিছু মিস। তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, কিছু কর্মসূচি দিলাম, তোমাদের টার্গেট থাকতে হবে জান্নাত। আর তোমাদেরকে আমি আল্লাহ কর্মসূচি দিলাম, এই কর্মসূচির মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করে টার্গেট, তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে যাওয়া তোমাদের জন্য সহজ। আমি আল্লাহ সেই লক্ষ্যে তোমাদেরকে পৌঁছায় দিব, যেই লক্ষ্যে তোমরা যাইতে চাও। আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাত। আল্লাহ বলেন সেই জান্নাতই তোমাদেরকে বাসস্থান বানায় দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ এই বিষয়ে কিছুটা ইঙ্গিত দিচ্ছেন, তুলে ধরছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং তাদের মাল খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। না সুবহানাল্লাহ, পাঁচ দিয়ে হবে না, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে চুক্তি করছেন ইমানদারদের সঙ্গে, মুমিনদের সঙ্গে। আল্লাহ কিন্তু কাফেরদের সঙ্গে করেন নাই, করছেন। আল্লাহ স্পষ্টভাবে ক্লিয়ার জানায় দিয়েছেন, আমি আল্লাহ চুক্তি করছি মুমিনদের সঙ্গে, কোনো বেঈমানদের সঙ্গে নয়, কাফেরদের সঙ্গে নয়, মুনাফিকদের সঙ্গে নয়, মুশরিকদের সঙ্গে নয়। হে ইমানদারেরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ লেনদেন চুক্তি হয়েছে তোমরার সঙ্গে। কেউ যদি আমি রবের সঙ্গে চুক্তি করতে চায়, কেউ যদি আমি রবের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায়, তাহলে শর্ত হচ্ছে তাকে প্রথমে ঈমান আনতে হবে, তাকে প্রথমে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? যদি কেউ মুমিন হয়, মুমিন হওয়ার পরেই সে আল্লাহর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হইতে পারে। আল্লাহ বলেন, আমি ইমানদারদের সঙ্গে চুক্তি করছি। ইমানদারদের সঙ্গে কি চুক্তি করলাম? হেরা তাদের জান আর মাল আমি আল্লাহর কাছে বিক্রি করবে, আর আমি আল্লাহ তাদের কাছে বিনিময়ে অনন্ত অফুরন্ত সুখের ঠিকানা জান্নাত তাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। বিনিময়ে আল্লাহ দিলেন আমাদেরকে জান্নাত, আর আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিলাম আমাদের জীবন এবং আমাদের সম্পদ, ঠিক কিনা? তাহলে আচ্ছা, প্রকৃতপক্ষে এই সম্পদ এবং জীবনের মালিক কে? প্রকৃতপক্ষে মালিক কিন্তু আল্লাহ, ঠিক না? আল্লাহ প্রকৃতপক্ষে মালিক। আল্লাহ বলেন, আমি মালিক, তোমাদেরকে দিলাম, এই জীবনও দিলাম, আবার তোমাদেরকে সম্পদও আমি আল্লাহ দান করলাম। সম্পদ কিন্তু এটা আল্লাহর দেওয়া, আপনি চাইলেই সম্পদের মালিক হইতে পারতেন না, কথা বলেন, ঠিক না? বা কত মানুষ আছে জ্ঞানী গুণী, সমাজে আছে না নাই? প্রচন্ড জ্ঞানী গুণী, এই গ্রাম থেকে ওই গ্রাম, পাশে গ্রাম, একদম এক জেলা থেকে আরেক জেলা, এক টানা থেকে আরেক টানা বিচার কইরা বেচারা, কিন্তু বেচারা কিন্তু অর্থ সম্পদ অতটা নাই, আছে না নাই? এই পরিমাণে অর্থ সম্পদ নাই, সম্পদের মালিক ভিতরে, কিন্তু জ্ঞানের কি কম আসেনি? আগে চাচা, আমরা গ্রামে একটা বিচার, আপনার তো মাশাআল্লাহ জ্ঞানী মানুষ, আপনার আল্লাহ জ্ঞান বুদ্ধি দিচ্ছেন, বিচারটা কি বাড়তে যায়, কেমনে কি কি হয়েছে? বিচারটা সাংঘাতিক বিচার। ধরেন আগে মুট করেন, আগে কি করছে? মুট করে লিছে কত। চাচাও চিন্তা করলো আর তো নাই, ইডেই একটা পেশা নিয়ে নিছি, নেওয়ানোর পরে মুট করিয়া এখন বেচারা গেছে বিচারে যাওয়ানোর পরে
বিচারের মধ্যে কোনো কথা কয় না, একদম জিম্মাইরা বইরেছে, জিম্মাইরা যখন বইরেছে কোনো কথা কয় না। এমনি শেষ পর্যায়ে গিয়া একটা পয়েন্টে দুরা এমন টান দিছে, এই পয়েন্টে ধরে বিচার বিজয় করে বলাইছে, জয়ী গেছে। আছে না নাই? এতে বুদ্ধি বিকটা বাদ খায় না। এখন শেষ দিয়ে একটা পয়েন্ট দুইরা বিচারে ঘুরাইলিছে। আছে না নাই? তাকে অথচ আর সমাজে দেখবেন কিছু মানুষ এমনও আছে ওই রকমের কোনো আকল জ্ঞানও নাই, কিন্তু অটাল টাকার মালিক। আছে না নাই? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিলাম। আচ্ছা, এই যে মানুষ এইগুলো করে, এটা একজন মানুষের আরেকজন মানুষ মনে করে যে হের একটা বাস দিলাম। বাস দেওয়া সহজ না। মানুষ দুনিয়াতে একজন একজনের টকাইয়া বাস দিতে পারে। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে একজন একজনের টকাইয়া বাস দেও, হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের বাস খাওয়া লাগবে কিনা? কথা কই না, আল্লাহর পক্ষ থেকে বাস দেওয়া হইতো না। মনে করেন যে একজনের ক্ষেত্রে আইলে টেলাইতে টেলাইতে আপনি আপনার ক্ষেত্রে মুডা করে নিয়েছেন, আরেক বেটার ক্ষেত্রে চিকন করে নিয়েছেন। ক্ষেত মুডা তলে দেওয়ার ছিদ্র করে আরেক বেটার ক্ষেত্রে পানি আইনে লাইছেন, আর মনে মনে ভাবতেছেন আমি তারে দিলাম বাসটা আর আমি পাইলাম। এই যে আপনি আরেক বেটার ক্ষেত্রে ছোটো করে লাইলেন আর আপনার ক্ষেত্রে বড় করলেন, আইলে টেলাইতে টেলাইতে আপনি দুনিয়াতে হয়তো কিছু কিছু লাভ করছেন আরেকজনের টোকাইয়া, কিন্তু এটা আল্লাহ দেখেন কিনা। হেতে মনে করে আমি বিজয় হয়েছি, লাভবান হয়েছি তারে টোকাইয়া। কেমন লাভবান জানেননি? যেমন এক লোক গেছে গ্রামের, এক লোক গেছে শহরে, জাউনের পরে বিল্ডিং দেখা 11 তলা বিল্ডিং দেখা মুরব্বী বেচারা চিন্তা করলো যে 11 তলা বিল্ডিং একটু গন্যা দেখি যান কয় তলা বিল্ডিং এটা। এখন মুরব্বী বেচারা গনতে শুরু করছে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, মনে মনে গনতে গনতে গন্যা। এমনি এক যুবক ওই মুরব্বী ওই থামেন, কি হয়েছে? আপনি কি এই বিল্ডিং গনতেছেন নাকি? কয় তলা? হ গনতেছি তো। আপনি জানেননি? কি কয়ে বিল্ডিং গনলে কিন্তু টেহা যেমন লাগবো, 1 তলায় 5 টাকা, তাইলে 2 তলায় কত হয়? তাইলে আপনি যে গনতেছেন, আপনি গনছেন বুঝা গনছেন নি, টেকা তো দৌন লাগবো। মুরব্বী কমাইতে কিতা কই শহর আইসি বিল্ডিং দেখছি, এখন দেখে আমি একটু গনতাছি, এটা কি বিল্ডিং গনলে কি টেকা দৌন লাগে নাকি? যুবক আরে আপনি কিতা করেন, টেকা দৌনই লাগে, এটা 1 তলা পিছিয়ে 5 টাকা। মুরব্বী চিন্তা হলো গনিলি তো লিছি 11 তলা, আমি তারে কইমু আমি গনছি 60 তলা। 60 তলা গুনলে 60 তলা 5 টাকা, তালা হইলে কয় টাকা? 4-5 টাকা না? মুরব্বী কয় আমি যদি 11 তলাই কই তাহলে তো টাকা বেশি দেওয়া। আমি তারে কইমু 60 তলা গুনছি। কয় যুবক এই ধরেন আমি 60 তলা গুনছি, 60 তলা কত হয়? এতে কয় আপনি কি এতক্ষণ পর্যন্ত ওই 60 তলা গুনছেন মাত্র, মানে 11 তলা গুনছেন না? আরে না, 60 তলা গুনবার সময় তুমি ডিস্টার্ব দিছো, পুরা গুন নিলাম না। তো 60 তলায় 20 টাকা আছে, 20 টাকা নেব। মুরব্বী এতে 20 টাকা দিয়েছে, দিয়া যাও না সময় কয়া যায় তারে একটা বাস দিলাম, কারণ গুনছি আমি 11 তলা দিয়েছি, তারে 20 টাকা 60 তলা কন্যা। মুরব্বী তার একটা বাস দিলাম, আসলে মুরব্বী বাস দিছে না খাইছে? সমাজে এরকম বহুত বাস দেনওয়ালা আছে, মনে করে যে দিছে আসলে খাইয়া যাইতাছে, ঠিক কিনা? আল্লাহকে আমি আল্লাহ ইমানদারদের কাছ থেকে তাদের জানমাল কিনে নিয়েছি। এখন আমাদের জানমালের মালিক কে? আল্লাহ। জানমালের মালিক যেহেতু আল্লাহ, আমাদের জান আর মাল তো আল্লাহরে দিয়া দেওয়ার দরকার, ঠিক না? সম্পদ যা আছে এটা আমরাই ভোগ করতেছি, এবং আমাদের এই যে জীবন এটা বার করে আল্লাহরে জানটা আল্লাহরে বার করে দেওয়ার কথা। আল্লাহ বলেন তোমার জানটা তোমার কাছেই থাকুক, তোমার সম্পদটা তোমার কাছেই থাকুক। আমি আল্লাহর কাছে এটা বিক্রি করছো, কিন্তু এটা নিব না, আমি আল্লাহ তোমার কাছেই রেখে দিব। কিন্তু রে বান্দা, শর্ত একটা, চুক্তি তো হয়েছে আমি রবের সঙ্গে, চুক্তি অনুযায়ী তুমি তোমার জীবন, তুমি তোমার সম্পদটা শুধুমাত্র আমি আল্লাহর মর্জি মতো ব্যয় হইব, আমি আল্লাহর ইচ্ছা মতো চলাইও। তুমি তোমার মন গড়া মতো, আমি আল্লাহ নারাজ হই এইভাবে তুমি তোমার জীবনটা পরিচালনা করো না। তোমার সম্পদ এটা যেখানে সেখানে ব্যয় করো না। যেমন মনে একটা উড়ে যাইব বা গান বাজবাইব, এখানে কি আপনার টাকা দিতে পারবেন? এখানে দেওয়া কিছু আপনার গুনাহ, তাহলে এইখানে আপনি দিতে পারবেন না। আল্লাহ কেননা এটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই জীবনটা আমানত, এই সম্পদটা আমানত। জানমালের মালিক একমাত্র আল্লাহ। সব কিছু ফেলে রেখেই আমাদেরকে চলে যেতে হবে, কারণ এই দুনিয়া থাকার জায়গা
আল্লাহ বলেন তোমার আমি টোটাল আমানত দিলাম, এই জীবন, এই সম্পদ, তুমি যে ঘরের মধ্যে বড় হইতেছো, এই ঘরের মধ্যে আরো অনেকেই, এই তোমার যে খাটের মধ্যে ঘুমাইতেছো, এই খাটের মধ্যে, এই জায়গার মধ্যে আরো অনেকেই থাকছে, হেরা নাই, তুমিও থাকবা না, তোমার পরে যারা আসবে তারাও থাকবে না। সুতরাং এইটা আগেই মনে রাখো, এগুলোর মালিক তুমি নয়, এগুলোর মালিক অন্য কেউ। তিনি কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা জোরে কোন? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরখানা যার জমিদারি, তাহার হুকুম জারি। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন জীবন আমি আল্লাহ দিলাম, সম্পদ আমি আল্লাহ দিলাম, এগুলো চালাইতে হবে আমি আল্লাহর ইচ্ছে মতো, মর্জি মতো। মনে করো এই সব কিছু যদি আমি আল্লাহর ইচ্ছে মতো এবং মর্জি মতো চালাও, বান্দারে মনে রাখো আমি যে চুক্তি করছি তোমাদেরকে জান্নাত দিব, সেই জান্নাত তোমরা পাইবা। আর যদি আমার ইচ্ছে মতো, আমার মর্জি মতো না চালাও, চুক্তি ঠিক থাকতো না, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতও দিব না। এখন বলেন তো দেখি, জান্নাত পাইতে গেলে চুক্তি ঠিক রাখা লাগবে না? মানে বলেন, আপনার জীবনে, আপনার সম্পদ এবং আপনার জীবন, আপনি কি চুক্তি অনুযায়ী আল্লাহর সঙ্গে যে চুক্তিটা হইছে, আমরা ইমানদার যারা আছি, আমরা সবাই এখানে মুমিন না, মুমিন না, আল্লাহর সঙ্গে যে চুক্তি এই অনুযায়ী আমরা জীবন পরিচালনা করা লাগবে না? যদি ওই অনুযায়ী পরিচালনা না হয়, তাহলে জান্নাত হারাইতে। সাহাবায়ে কেরামরা ঈমান আনবার সময় আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন, হেরারে দিনের দাওয়াত দিতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন, অনেক সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো আনতেছি, আনলাম, গুণবিজি, তো বিনিময়ে কি পাবো? এটা সাহাবীদের অন্তরে আসছে। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কুরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আল্লাহর নবী বেঈমান কাফেরদেরকে কুরআনের দাওয়াত দেন। এমন একটা অবস্থা চলে গোটা মক্কার মধ্যে, মানুষগুলি মূর্তি পূজার মধ্যে লিপ্ত, কেউ চন্দ্রের পূজার মধ্যে লিপ্ত, কেউ সূর্যের পূজার মধ্যে লিপ্ত। মানুষ এমন এক বর্বরতার উচ্চ শিখরে পৌঁছে গেছে, মানুষগুলি একজন মহিলার পেটের মধ্যে বাচ্চা, এটা ছেলে না মেয়ে, এটা চেক করার জন্য এরা ওই মহিলার পেট কাইটা এটা দেখতো এটা ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ কোন? এমন একটা পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে এই জমিনে পাঠাইলেন। আল্লাহ তার রাসূলকে এই জমিনে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করার পরে আল্লাহ জানা দিলেন, নবী আমার যান মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছা দেন, ইসলামের দাওয়াত পৌঁছা দেন। আল্লাহর নবী যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, নবীজি কালেমার দাওয়াত দেন। যে সমস্ত সাহাবায়ে কেরামগণ যারা নাকি ঈমান গ্রহণ করবে, আল্লাহর নবীর কাছে হাতে হাত রেখে যারা নাকি ঈমান গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, একটা জায়গার মধ্যে বেশ কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী গেলেন। ওইখানে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা যে কালিমা পড়ে ঈমান
গ্রহণ করব নবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর যদি আমরা ঈমান আনি যদি ঈমান গ্রহণ করি নবী আল্লাহর কি হক আমাদের উপরে আছে আল্লাহর কি পাওনা আল্লাহর কি প্রাপ্য আমাদের উপরে থাকবে দুই নম্বর হচ্ছে নবী ঈমান গ্রহণ করার পরে আপনি পয়গম্বরের কি পাওনা আমাদের কাছে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা যখন ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে এমন কথা বললেন আল্লাহর নবী ডেকে বললেন ও সাহাবীরা শুনো তোমরা যারা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও ও সাহাবীরা চুপ যদি তোমরা ঈমান গ্রহণ করো আমি নবী জানা দিলাম আল্লাহর পক্ষ থেকে প্রথম নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পাওনা হয়েছে ও আমার উম্মতেরা শুনো প্রথম নম্বর পাওনা হলো একমাত্র আল্লাহর গোলামি করবা একমাত্র আল্লাহর হুকুম পালন করবা দুই নম্বর হয়েছে আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবা না আল্লাহর সঙ্গে কোনো অংশীদার বানাইবা না আমরা কয় আল্লাহর ইবাদত করি আর একটু ধরে কোন আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করি আল্লাহর নবী বলেন এক আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর সঙ্গে কাউরে শরীক করা যাবে না দুই নম্বর হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করা আর কারো ইবাদত নয় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন সাহাবীরা রে দুই নম্বরে হয়েছে আমি নবীকে তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে আমি রাসূলকে সব চাইতে বেশি ভালোবাসবে একমাত্র শুধুমাত্র তোমাদের স্ত্রী সন্তান বিবি বাচ্চা আত্মীয় স্বজন যা আছে সব কিছু থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসা লাগবে দুই নম্বর হয়েছে আমি নবীর ইজ্জত আমি নবীর সম্মান আমি নবীর মর্যাদা আমি নবীর ইজ্জতের হেফাজত তোমাদেরকে করতে হবে আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে এমন কথা বললেন এমনি সাহাবায়ে কেরামরা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর কালিমা পড়ে যদি ঈমান গ্রহণ করেনি ও নবী আপনি যে দুইটা শর্ত বলেছেন আল্লাহ পাকের সঙ্গে কাউরে শরীক করব না একমাত্র আল্লাহর গোলামি করব ও পয়গম্বর শুনুন আমরা আজকে আপনার কাছে ওয়াদা দিলাম শুধুমাত্র আল্লাহর গোলামি করব ওগো নবী আর কাউরে আল্লাহর সঙ্গে শরীক করব না নবী গো যদি নিজের জীবন বিলায় দিতে দিয়ে দিব যদি সব কিছু ছেড়ে দিতে হয় ছেড়ে দিব তথাপি আল্লাহর সঙ্গে আর কাউরে শরীক করব না আল্লাহ নবীকে লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর এমন কি আল্লাহ পাকের ইবাদত করব আর দুই নম্বর ওগো নবী আপনি রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসবো আপনি রাসূলকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবো আমাদের সন্তানের চাইতে বেশি ভালোবাসবো স্ত্রীদের চাইতে বেশি ভালোবাসবো মা বাবা আত্মীয় স্বজন যারা আছে সমস্ত কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসবো শুধু তাই নয় নবী শুধু তা নয় নবী গো কোন বেঈমান কাফের যদি আপনার ইজ্জতের উপর আঘাত করতে চায় আপনার ইজ্জতকে বিনষ্ট করতে চায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আপনাকে স্পষ্টভাবে জানা দেই এই পৃথিবীর জমিনে আমরা থাকবো আর আপনার ইজ্জতকে নষ্ট করবার জন্য বেঈমানরা পায়তারা করবে নবী গো তা কখনো মুহূর্তের জন্য মেনে নেওয়া হবে না আজকে আপনার কাছে ওয়াদা দিলাম আমরা সাহাবায়ে কেরামরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন নবী গো কোন বেঈমান কাফেরকে আপনার ইজ্জতের উপর আঘাত করতে দিব না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহ
আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যেরকম ঠিক কিনা একটু জোরে আওয়াজ করে বলে ঠিক কিনা আমার ভাই সাহাবায়ে কেরামরা যখন এমন বললেন নবী জীবন দিব আপনার ইজ্জতের হেফাজত আমরা করব শুধু তা নয় নবী গো আল্লাহর উপর ঈমান এনেছি ঈমানের উপর অটল অবিচল থাকতে যায় যদি সব ছেড়ে দিতে হয় দিয়ে দিব বাড়িঘর ছাড়তে হয় ছেড়ে দিব মা বাবা ছাড়তে হয় ছেড়ে দিব তথাপি ওগো নবী এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না এটা যখন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই আয়াত নাজিল করেন সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে ওগো নবী আর দেরি করব না ঈমানদার এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন আল্লাহর নবীর কাছে তারা ঈমান গ্রহণ করবে ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে ওগো নবী আপনি বলেছেন আল্লাহর পাওনা এটা আমরা দিব আপনি রাসূলের পাওনা এটাও আমরা দিব আমরা ঈমান আনব কিন্তু পয়গম্বর যদি ঈমান গ্রহণ করি জীবনের সমস্ত সুখ বিসর্জন দিব বঞ্চায় জিন্দেগি পরিচালনা করব না আল্লাহর নবী তো জানায় দিলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আল্লাহর নবী বলেন এই পৃথিবী এটা মুমিনদের জন্য জেলখানা ঠিক কিনা আল্লাহ নবী বলেন এই পৃথিবী এটা মুমিনদের জন্য জেলখানা আর বেঈমান কাফেরদের জন্য জান্নাত ওগো নবী ঈমান গ্রহণ করার কারণে এই পৃথিবী যদি আমাদের জন্য জেল হয়ে যায় সমস্যা নাই নবী গো কাল কিয়ামতের ময়দানে আমরা যখন দাঁড়াবো আল্লাহর পয়গম্বর ওই দিন আল্লাহর পক্ষ থেকে আমরা কি দেওয়া হবে এমনি যখন সাহাবায়ে কেরামরা এমন কথা আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থাপন করলেন আমার আল্লাহ তখন আয়াত নাজিল করে জানায় দিলেন ওগো নবী আপনি ঈমানদার মুমিন মুসলমানদেরকে জানায় দেন আমি আল্লাহ জানায় দিলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ওগো নবী আপনি ঈমানদার মুমিন মুসলমানদেরকে জানা দেন ও পয়গম্বর যারা নাকি ঈমান গ্রহণ করেছে আমি আল্লাহ তাদের জানমাল কিনে নিয়েছি বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়া দিছি তাদের কোনো চিন্তা করা লাগবে না কোনো টেনশন করা লাগবে না আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাত আছে জান্নাত দিয়া দিছি বিনিময়ে তাদের জীবন তাদের সম্পদ যেন তারা আমার জন্য ব্যয় করে সুতরাং সাহাবায়ে কেরামরা তো বুঝতে পেরে গেছিলেন এই জীবনটা একমাত্র আল্লাহর অধীনে আমি আমার জীবন ইচ্ছে মতো পরিচালনা করতে পারবো না যখনই জিহাদের ডাক আসে সাহাবায়ে কেরামরা মুহূর্তের জন্য জিহাদে চলে যেতেন যখনই জিহাদের জন্য সম্পদ দিতে হয় সাহাবায়ে কেরামরা মুহূর্তের জন্য যা আছে জানে মালে দিয়া সহযোগিতা করতেন কারণ তারা বুঝতে পেরেছেন এই সব কিছুর মালিক একমাত্র কে আমার সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল খরিদ করে নিয়েছি বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করলাম আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা একমাত্র আমি আল্লাহর রাস্তায় লড়াই করে আমরা যে লড়াই করি
ব্যক্তিগতভাবে লড়াই করি ব্যক্তিগত আকর্ষণের জন্য। আল্লাহ জানা দেন ব্যক্তিগত জিদ হিংসা প্রতিহিংসার বিনিময়ে তোমরা একজন আরেকজনের সঙ্গে লড়াই করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, ইমানদার বান্দা বান্দিরা যারা আছে তারা শুধুমাত্র আমি আল্লাহর রাস্তায় লড়াই করে, ঠিক কিনা? আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন এই মানুষগুলো এরা আমি আল্লাহর রাস্তায় লড়াই করে মারে এবং মরে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা মনে করেছো এই জানমালের চুক্তিটা শুধুমাত্র তোমাদের সঙ্গে আমি আল্লাহ করেছি? না না, আমি আল্লাহ এই জান্নাত দান করব এই চুক্তিটা তাওরাতেও করেছি, ইনজিলেও করেছি, আর আমি আল্লাহ এই কোরআনের মধ্যেও জানায়া দিলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ যে চুক্তি করেছি এই চুক্তির প্রতি তোমাদের বিশ্বাস রাখো, আস্থা রাখো। আল্লাহ জানায়া দিলেন ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহ বলেন বান্দারে আমি রবের চাইতে অধিক ওয়াদা পূরণকারী আর কারে পাইবা? আমি আল্লাহ দুনিয়ার মানুষের মতো নয়, সকালে এক কথা বিকেলে আরেক কথা, কিন্তু আমি আল্লাহ যে ওয়াদা দিলাম আমি আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী আর কারে বেশি পাইবা? ও আমি আল্লাহ এমন ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ বলেন ফাস্তাবশিরু তোমরা আনন্দিত হও বিবাইআকুমুল্লাযী বায়াতুম বি। যারা নাকি আমি রবের সঙ্গে চুক্তি করতে পেরেছো, ব্যবসা বাণিজ্যের মধ্যে চুক্তি করতে পেরেছো, জানমালের বিনিময়ে জান্নাত পাইবা, এই চুক্তি যারা করেছো তারা আনন্দিত হও। যেরকম সুবহানাল্লাহ, তোমরা আনন্দিত হও। এখন বলেন তো দেখি আল্লাহর সঙ্গে এই চুক্তি করে আমরা সবাই আনন্দিত খুশি না বেজা? চুক্তি করছি নি সবাই? দিলে এখন স্পষ্ট হয়ে গেল যে আমার জীবন আমার যে শক্তি এই শক্তি যেখানে সেখানে ব্যয় করা যেত না, আমার সম্পদ যেখানে সেখানে ব্যয় করা যেত না। কোনো গান বাজনা, কোনো অশ্লীলতায়, কোনো বেহায়াপনায় এগুলোর মধ্যে আমার সম্পদ ব্যবহার করা যাবে? হ্যাঁ, এমন এক জায়গা দেন মনে হয় আপনার প্রতিবেশী একজন মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তার সম্পদের অভাব, আপনি তারে কিছু অর্থ সম্পদ দিয়া তার মেয়েটার বিয়ে দেওয়ার মধ্যে একটু সহযোগিতা করেন, ঠিক কিনা? এটা ভালো কাজে ব্যয় করলেন, এটা আল্লাহ খুশি, আল্লাহ এটাই চান। আপনি যাকাত দেন, ফিতরা দেন, যা যা প্রকার সব দেন, কারণ এটার মালিক আল্লাহ, আপনি দিবেন এটা, কারণ আল্লাহর পক্ষ থেকে এটা আমানত দেওয়া হয়েছে। কেননা আপনাকে আল্লাহ দিলেন, মনে করেন একজন লোককে একটা গরিব মানুষ দেখিয়া দিছে, কয় ধর তোর একটা ছাগল দিলাম, এই ছাগলটা গরিব মানুষ ছাগলটা লালন পালন কইরা আর তুষ্ট পুষ্ট বানাইয়া দেখ তোর সংসারটা নিয়ে কোনো সুরত চালাইতে পারছ না। মানে গরিব মানুষ করছেটা কি, ছাগল পাইয়া সেই ছাগল রে ভালোভাবে একটু লালন পালন কইরা একটু তুষ্ট পুষ্ট বানাইয়া এখন দীর্ঘদিন লালন পালন করা ছাগলের প্রতি তার একটা মায়া জন্ম নিয়েছে। যখন ছাগলের প্রতি তার একটা মায়া জন্ম নিয়েছে, এখন এই ছাগল লইয়া তার যখন বড় খাইতে আসছে, এখন না ছাগলটা একটু বিক্রি করি লাগে, তুষ্ট পুষ্ট হয়েছে, একটু মোটামুটি ভালোই দেখা যায়, এখন ভালোভাবে গাছ মাছ খাবাইয়া ছাগলটা একটু মোটা সোটা বানাইয়া এখন লয়া গেছে গা। আর আমরা যেহেতু ছাগল সুই দেয় ইঞ্জেকশন মানে মোটা হইয়া লয়া যায়, ঠিক না? তো এতে ছাগলটা ভালোভাবে পুষ্টিকর খাদ্য খাবাইয়া লয়া গেছে বাজারে। বাজারে যাইতে 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 বাজারে যাওয়ানোর আগেই রাস্তার মধ্যে আরেকজন আটকা ওই মেয়ে কি নিয়ে যাইতেছেন? কোনো ছাগল নিতেছি বাজারে বিক্রি করবো। বাচ্চা বাজারে যাওয়ানোর আগে ছাগলটা কি বিক্রি করে দেখি দাম ধরে হইলে তো আমি কিনে আইলাম, বাজারে যাও না কথা কি বুঝতেছি না সবাই? এখন কোথায় বলেন মোটামুটি ভালো একটা অঙ্কে ভালো একটা দাম দিয়ে ছাগলটা বিক্রি করছে। এখন ছাগলটা বিক্রি করার পরে এখন ছাগল মালিক কিনা লাইছে তো যাইব কেনা, এখন ছাগল নিয়ে উনি চলে যাচ্ছে। আর সে কি করছে, টাকা পয়সা পকেটের মধ্যে ঢুকাইয়া রাস্তার মধ্যে পয়সা কানতে আছে।
কেন কান্দে? ছাগলের মায়া। তা আরেকজনের জিগা ওই কিতা লেগে কানতেছ? না কানতেছি এই যে ছাগলটা লইয়া যাইতেছে গা বিক্রি করছি আমি, ছাগলটারে বেশ কিছুদিন ধরে আমি লালন পালন করছি, বড় সড়ো করছি, মোটামুটি তুষ্টপুষ্ট হয়েছে, এখন তার বেটার কাছে ছাগলটা বিক্রি করছি, হ্যাঁ এখন সে ছাগলটা লিয়া যাইতেছে গা। কোথায় এত কান্না করতেছ? তুই যদি ছাগলের প্রতি মায়া তাহলে টেকাটা দিয়া ছাগলটা আবার নিয়ে আসো না, কেন সমস্যা কি? না টেকাটা তা হোক, ছাগলটা না দিলাও তোমার। এটা বিবেকে ধরে? বিবেকও ধরে না, বিচার আদালত মানতো না, নিজের আকলের জ্ঞানও ধরে না, ঠিক কিনা? এই লোকটা যেমনি ছাগল বিক্রি করে ছাগলের জন্য কান্দে, কিন্তু টেহাও আবার দিতে চায় না। আপনারা কি কোন? আল্লাহর কাছে আমরা আমাদের জানমাল বিক্রি করে দিয়েছি, এখন যদি বলি জানমাল বিক্রি করছি আল্লাহ, ঠিক আছে এখন জানমাল এটা আমার ইচ্ছা মতো আমি চালাইমু, তোমার মর্জি মতো না। আবার পরকালে জান্নাত চাইতে ওটাকে আশা করা সম্ভব? আল্লাহ বলেন এই গরিব বেটা ছাগল বিক্রি কইরা হেতে পাইছে টেকা, আর আমরা আমাদের জীবন আর সম্পদ বিক্রি করে কি লাভ করছি? না বড় আসতে বললেন জান্নাত। আল্লাহ বলেন তোমরা তোমাদের জীবন আর সম্পদ ব্যয় কইরা বিক্রি কইরা পাইছো জান্নাত, হেতে পাইছে টেকা, তোমরা পাইছো জান্নাত, যেটা এমন এক জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ দিলাম, অফুরন্ত অসংখ্য নিয়ামতের ভান্ডার, সেই জান্নাতের মধ্যে তোমাদের জন্য রাখা হয়েছে। এখন এই জান্নাতের মালিক আল্লাহ বানাইলেন, তাহলে সবসময় ইরাদা এবং প্রস্তুত থাকতে হইবে যে আমার জীবন, একটা জিনিস বুঝবার বিষয় যে আমার জীবন এবং আমার সম্পদ টোটালি একমাত্র আল্লাহর অধিকার। কার অধিকার? তাহলে আল্লাহর পারমিশন মতো চলতে হইব, আল্লাহর হুকুম মতো চলতে হইব। ঘুম থেকে উঠতেই ফজরের পরে, ঘুম থেকে উঠতেই ফজরের নামাজ নাই কি নাই? নামাজ পড়া এটা কার হুকুম? এতে ফজরের নামাজ নাই, ঘুম থেকে উঠতে ওই মুরব্বী ঘুম থেকে উঠতেই আগে তুলে বালিশ সরাইতেছে, বিছনা এই দিক থেকে ওই দিক সরাইতেছে, ঘরের বউ জিগায় কি বিপদ, কি ঘুম থেকে ওইটাই কি আওলায় সাওলায় রাখতেছো না কি করতেছো? না ফাইতে আসি না, বারবার শুধু কুঁচতে আসে, না নাচারা করে কি কুঁচতেছে? কো না ফাইতেছি না তো, কুঁচতেছে কি? আগুন ফাইতেছি না, মিসকাটটা খাইতাম। ঘুম থেকে ওইটা বিড়ি খাইব, ঘুম থেকে ওইটা মুসলমানের জন্য কি দরকার? নামাজ না, এটা আগুন খুঁজে। আল্লাহকে তো ঘুম থেকে ওইটা আগুন খুঁজো না, নি তোমার শেষটা যে কি দেবইব বুঝা যায়নি। এই জন্য সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তাদেরকে তৈরি করছেন, সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামরা গেছেন এক জায়গার মধ্যে, আল্লাহ নবী গেলেন এই খায়বারের যুদ্ধের মধ্যে। রাসূল তাদেরকে এমন ট্রেনিং প্রাপ্ত বানাইছেন যে ও সাহাবায়ে কেরামরা মনে রেখো, তোমরা ইমানদার, এর মানেই ইমানদার মানেই হচ্ছে, ইমানদার শব্দের মূল কথাই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। কথা বুঝলেন কিনা? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণকারী। একমাত্র আল্লাহর দাস আর আল্লাহর গোলাম হচ্ছে ইমানদার, ঠিক কিনা? আল্লাহর কাছে সারেন্ডারকারী যে আল্লাহ আমি যেই হই যেমনই হই, কিন্তু আমার উপরওয়ালা তিনি হচ্ছেন কে? এমন ট্রেনিং দিচ্ছেন যে মনে রেখো সাহাবায়ে কেরামরা ঈমান আনছেন, তারা বুঝে লাইছেন যে এই জীবনটা এখন আর আমার না, আমার এই সম্পদটা এখন আর আমার না, এটা আমার আল্লাহ। এখন আল্লাহ কি চায় দেখতে হইব। আল্লাহ কয় আমি এখন চাইতে আছি, কি চাইতে আছেন? আল্লাহ জানাই দিলেন নবী, ইহুদিরা আপনারা ডিস্টার্ব করে, খায়বারের যুদ্ধের মধ্যে একটু যান না, একটু খায়বারের যুদ্ধকে জিহাদ করেন, ইহুদিগুলার একটু সাইজ করেন। কথা ঠিক কিনা? কারণ সন্ত্রাস নির্মূল করবার জন্য জিহাদ আইছে। এখন আল্লাহ আদেশ দিলেন যান। সাহাবীরা কি মনে কি বুঝছেন? সাহাবীরা জানেন না জিহাদের ময়দানে গেলে পরে শহীদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো সাহাবীরা তো যুদ্ধের ময়দানে গেছেন নাকি লুকায় দোয়ার লাগায় বইছেন? না, জিহাদের ময়দানে গেছেন। আল্লাহর নবী খায়বারের যুদ্ধে গেলেন, এদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেলেন, খায়বারের মধ্যে একটা তাবু গাড়লেন। তাবু গাইরা সেখানে খায়বার থেকে একটু দূরে একটা তাবু গাইরা এখানে মধ্যে বসছেন। বসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ওই এলাকার ইহুদিরা জানতে পারলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। হেরা আড্ডরায় ঘর থেকে বাইরে হইতেছে না, দুর্গ থেকে বের হয় না। আল্লাহ নবী তাবু গাইরা যখন বসে আছেন, এমনি এই এলাকার জনপদ থেকে এক রাখাল ছাগল চড়ায়, খালা রাখাল ছেলে, সে ছাগল নিয়ে চলতে চলতে হাঁটতে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে যায় দেখে আল্লাহ নবীর সাহাবীরা এখানে বসা। সাহাবীদেরকে বসা দেখতে পাইয়া
এখন এই রাখালের জিগায় সাহাবীদেরকে কয় আপনারা কোত্থেকে আসছেন? সাহাবীরা জবাব দেন আমরা এসেছি মদিনা থেকে। কিসের জন্য এসেছেন? যুদ্ধ করবার জন্য। মদিনা থেকে আসছেন, আপনাদের নেতার নাম কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু। গোলা ধরতেছে বাবা, গোলা ধর, আমরা কইরো না বাবা, দূর থেকে দিই, আমি বুঝতেছি তো। দেব ধরে মাইক গেলে দেখো। এখন সাহাবায়ে কেরামরা বললেন যে ওই চালেন আলেন। সাহাবায়ে কেরামরা বললেন যে আমরা এসেছি মদিনায়, তোমাদের নেতার নাম কি? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বিশ্ব নেতা, বিশ্ব লিডার। রাখাল উনার কথা বহুত আগে শুনছি, তাইলে উনি যে বিশ্ব নেতা, বিশ্ব লিডার, উনি কি এসেছেন? তারা বলেন হ্যাঁ এসেছেন। উনি কই? দেখা করতে পারবো? হ্যাঁ দেখা করতে পারবেন। তাহলে উনি কই? একটা তাবু দেখা দেয়, বলেন ওই তাবুর মধ্যে আছে। তো একটা নর্মাল তাবু দেখা দিলেন, আমি কালো রাখাল ছেলে, আপনারা কি আমার নিয়ে মজা করতেছেন? সাহাবীরা কয় না, কেন মজা করবেন? ওইটাই আমরা নবী। কয় আমরা দেখছি আমাদের নেতারা কত প্রটোকল এবং কত সেফটি থাকে, কত ভাব সাব নিয়ে থাকে। আর আপনাদের বিশ্ব নেতা তিনি কি এই তাবুর ভিতরে নর্মাল তাবুর ভিতরে? এটা আমার বুঝে ধরে না। সাহাবীরা কয় তোমার দল্লা দরুক নাইলে না, আমরা যেটা বলছি এটাই হাসা ভাই দেহ গিয়া। রাখাল ছেলে একটু আগাইছে, এক পা আগায় আর এক পা পিছায়, কারণ বিশ্ব নেতার সামনে যাইব। এখন যাইতো একটু মনের ভিতরে একটু ভয় আছে না নাই? যাইতেছে আগায় একটু দূর যায়, দেখে তাবুর ভিতরে মুখটা খাড়া করে দেখে আল্লাহ নবীর চেহারা মুবারক দেখে। এত সুন্দর চেহারা 14 তারিখের পূর্ণিমার চন্দ্রের চাইতেও আরো বেশি সুন্দর। এই কালো রাখাল যখন নবীর চেহারা দেখছে, চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার অন্তরের জগতের মধ্যে পরিবর্তনের একটা তুফান শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর চেহারা দিকে বারবার চায়। এমনকি সাউনের পরে কতক্ষণ পরে কয় না একটু কাছে যাই, একটু কাছে গেছে, সালাম কিচ্ছু নাই, মূর্খশুক মানুষ। এখন যাইয়া কয় আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমি এসেছি, আল্লাহ নবী বলেন আমি এসেছি এখানে যুদ্ধ করবার জন্য। আপনার মিশনটা কি? আল্লাহ নবী বলেন আমার একমাত্র মিশন হচ্ছে লা ইলাহা। আমার ভাই লক্ষ্য করে দেখুন, এই কালো রাখাল আল্লাহর পয়গাম্বরকে লক্ষ্য করে বলে ও মুসলমানদের নেতা, আপনি এসেছেন যুদ্ধ করবার জন্য, আপনার মিশন হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমানদের নেতা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমিও পড়ে নেই, এর ভিতরে যদি এই মিশনের মধ্যে যদি আমিও ঢুকে যাই, নবী তাহলে আমার কি কোনো লাভ আছে নাকি? এমনি যখন রাখাল ছিলেন আল্লাহর পয়গাম্বরকে লক্ষ্য করে বলল, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাখাল ছেলেরে লক্ষ্য করে বলেন, রাখাল ছেলেরে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, মুসলমান হয়ে যাও, কালেমা পড়ে যদি তুমি ঈমানদার হয়ে যাও, রাখাল ছেলেরে তোমার প্রথম নম্বর পুরস্কার হয়েছে আমি নবী তুমি রাখালের সঙ্গে মুসাফা করব, হাতের সঙ্গে হাত লাগাইব। রাখাল ডাক দেখো, ওকে নবী আপনি কি আমার নিয়ে মজা করেন নাকি? আল্লাহ নবী বলেন কিসের জন্য মজা করব? রাখাল ছেলে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গাম্বর আপনি তো নেতা, বিশ্ব নেতা, আর আমি কালো রাখাল ছেলে, আমার শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়, এখন তো ছাগল চড়াইতে আসি, ছাগলের দুর্গন্ধ বাইর হয়, ওগো নবী আমার মতো একজন দুর্গন্ধ বার হয় যার শরীর থেকে, তার সঙ্গে মুসাফা করবেন আমার বুঝে ধরে না। আল্লাহ নবী ডেকে বলেন রাখাল ছেলে রে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী ওয়াদা দিলাম রে, তুমি কালেমা পড়বে সঙ্গে সঙ্গে আমি নবী তোমার দুইটা হাতের সঙ্গে হাত লাগাইব, মুসাফা করব, শুধুমাত্র মুসাফা করব তাই নয়, আমি নবী আমার বুকের সঙ্গে তোমার বুকটাও লাগাইব রে, কুলাকুলি করব। এমনি কালো রাখাল ছেলে ডেকে বলে না না আমার বিশ্বাস হয় না। ও পয়গম্বর শুনেন, আমি কালো রাখাল ছেলে, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর আপনার মতো একজন পয়গম্বর
যিনি বিশ্ব নেতা, এমন বিশ্ব নেতা আমার সঙ্গে মুসাফা করবেন, শুধু তা নয় আমার শরীরটারে ওনার শরীরের সঙ্গে লাগাইবেন। নবী আপনার শরীর থেকে তো মেশক আম্বরে গ্রাম বাইর হয়, আর আমার শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়, আমার বুঝে ধরে না। আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, রাখাল ছেলে রে, তুমি কালেমা পড়ে মুসলমান যদি হয়ে যাও, আমি নবী ওয়াদা দিলাম রে, তুমি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমি নবী তোমার হাতের সঙ্গে হাত লাগাইব, আমার বুকের সঙ্গে তোমার বুকটাও লাগাই দেব। রাখাল ছেলে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আমি আর দেরি করতে চাই না, ওগো নবী আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর নবীর কাছে ওই রাখাল ছেলে সঙ্গে সঙ্গে কালিমা পড়তে শুরু করলো, কালিমা শাহাদাত পড়া শুরু করলো। আল্লাহর নবীর কাছে বলতে লাগলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাখাল ছেলে কালিমা পড়ে ঈমান গ্রহণ করে নিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর রাখাল ছেলে ডেকে বলেন, ওরে রাখাল ছেলে আয়, এবার আয় তোর সঙ্গে একটু মুসাফা করি। মুসাফা করলেন। আল্লাহর নবী এবার রাখাল ছেলেকে বুকের সঙ্গে বুকটা মিলাইলেন। কি মনে করেন যে রাখাল আল্লাহর নবীর চেহারা দেখার পরে যার অন্তরের মধ্যে পরিবর্তনের তুফান শুরু হয়ে গেছিল, ওই রাখাল ছেলে যখন আল্লাহর নবীর বুকের সঙ্গে বুকটা মিলাইলো, এখন তার কন্ডিশন কেমন হইলো একটু চিন্তা করেন তো দেখি। ওই রাখাল ছেলে যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা তারে চিনো না, সে অদ্য মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করেছে। সাহাবীরা রে, ওই সাহাবী নামাজ পড়বার সুযোগ পায় নাই, ওই সাহাবী যাকাত হজ কোনোটাই করার সুযোগ পায় নাই। জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে করতে ওই সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। সাহাবীরা রে, আমি নবী দেখলাম আমার ওই কালো রাখাল সাহাবীর জন্য আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে রিসিপশনের ব্যবস্থা আল্লাহ করেছে। আমার ভাই, এই জন্য বলি এই জীবন আল্লাহ দিয়ে দেবে, এটা বুঝতে হইব। ক্ষণিকের এই পৃথিবী ছাইরা দাও লাগতো না আমাদের সবাইকে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা ক্ষণিকের মায়ার মোহর দুনিয়া। একমাত্র আল্লাহ বারবার জানা দিলেন, তোমার জীবন তোমার সম্পদ এগুলো আমি আল্লাহর কাছে বিক্রি করছো বান্দারে, এটা ভুলে যাও না। তোমরা যদি চুক্তি বলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার চুক্তি এটা বলে থাকতাম না। এই জন্য আজকে বুঝতে পারলাম তো স্পষ্টভাবে, সময় আর বেশি নিব না, কারণ এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা। এই জন্য যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আর আলোচনার মধ্যে যদি কথাবার্তা একটু কষ্ট পেয়ে থাকেন, মাফ দিছেন তো ইনশাআল্লাহ? মাফ দিছেন না সবাই? কারা কারা দিছেন না হাতটা তুলেন তো। আচ্ছা যাক, মাশাআল্লাহ, ঠিক আছে। দোয়া করবেন তো সবাই ইনশাআল্লাহ? দোয়া করবেন। আল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।